নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে। রাশিটি কি জানেন? রাশিটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা কেমন থাকবেন, কতটা ডেভেলপমেন্ট হবে এবং বর্তমানে যে ট্রানজিট বা সঞ্চার নিয়ে আমরা মূলত চর্চা করছি, আমরা মূলত আলোকপাত করছি, সেই সঞ্চারের পরিপ্রেক্ষিতে আপনি জীবনচক্রে কতটা পজিটিভিটি পাবেন সেটি নিয়ে আজকে আমরা চর্চা করব, ডিটেলস চর্চা করব। আমি আমার বিগত একটা ভিডিওতে বলেছিলাম বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হলো ঠিক সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরির মতো। উপর থেকে দেখলে মনে হবে কি শান্ত, কি শীতল নীল জলরাশি, কিন্তু সেই জলের মধ্যে লুকিয়ে আছে ফোটান্ত লাভা। তার মানে কি বৃশ্চিক খারাপ? একদমই নয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শান্ত থাকেন, সংযত থাকেন, পরিশ্রম করতে পছন্দ করেন, কিন্তু একবার যদি তাকে সেই যে বলে না যে কোনো একটা জায়গায় একটু অসুবিধা হয়েছিল সেটাকে বারবার খুঁটে 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 ঘা পরিণত কর, বৃশ্চিককে যদি বারবার খোটা হয় না তাহলে কিন্তু এই জায়গাটা তৈরি হতে পারে। এরা পরম বন্ধু হতে পারে, চরম শত্রুও হতে পারে। এদের মনের জোর আর জেদ অসাধারণ হয়। দেখুন, আমি আপনাদের একটা কথা জানাতে চাই। শুক্র আপনার দ্বাদশপতি, একাদশে যাবেন 1 আগস্ট, থাকবেন একটা মাস, সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত। খুব ভালো করে বুঝবেন, শনি এই মুহূর্তে আপনার পঞ্চমে আছে। চতুর্থপতি পঞ্চমে থাকলেও আমরা বলি রাজযোগ হয়। কেন বলি? কেন্দ্রাধিপতি কোণে আছে, রাজযোগ হবে। হ্যাঁ, এখানে একটা শর্ত থাকে, এভাবে কেন্দ্রের প্রতি কোণে থাকলেই রাজযোগ হয়ে গেল আর ফল পেয়ে গেলাম, বিষয়টা এতটা ইজি নয়। তাহলে শর্ত কি? তাকে ওয়েল প্লেসড হতে হবে, তাই না? ভালোভাবে বসে থাকতে হবে। শুক্র আপনার দ্বাদশপতি, আপনার ব্যয়, আপনার বিদেশ, আপনার ইনভেস্টমেন্ট, হসপিটালাইজেশন, সবকিছুকে শুক্র রিপ্রেজেন্ট করে। সপ্তমপতিকে শুক্র, আপনার ম্যারেজ, আপনার দাম্পত্য, আপনার পার্টনারশিপ, এভরিথিং ইজ কন্ট্রোলড বাই দ্য ভিনাস। আর শনিদেব হলেন আপনার তৃতীয় ভাবের অধিপতি। আপনার পরাক্রম এবং সাহসকে দেখছেন শনি, এবং শনি আপনার 4th হাউসের লর্ড। আপনার সুখ, আপনার মাতা, আপনার সম্পত্তিকে দেখে। এই দুটি গ্রহ যখন পঞ্চম এবং একাদশ ঘরে থেকে একে অপরকে দৃষ্টি দিচ্ছে, তার একটা ইম্প্যাক্ট আপনার লাইফে তো আসবেই। একদম চিন্তা করবেন না, সম্পূর্ণ নিশ্চিত থাকুন, খুব নেগেটিভ কিছু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তবে এটুকু বলি, কারেন্টলি বৃশ্চিকের অনেকগুলো প্রবলেম। অনেকের টাকা পয়সা আটকে আছে, টাকা পয়সা পাচ্ছেন না, বারবার বারবার বিভিন্ন রকম চাপ আসছে, মাঝে মাঝে আপনার ধৈর্যের বাঁধ সেটাও ভেঙে যাচ্ছে। কি যাচ্ছে তো? আমি আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকে এই মুহূর্তে ভীষণ চিন্তিত, ভীষণ রকমের চিন্তিত। বারবার মনে করছেন আপনার নিজের মানুষরাই বোধহয় আপনার সাথে একটু ছিনিমিনি খেলছে। তবে আমি বলে দিই, শুক্র শনির এই অপোজিট অ্যাসপেক্ট ইজ নট সো ইজি। এটা খুব সহজ নয়। একটা কথা আমি আপনাদের বলি, এই ট্রানজিট আপনার জীবনের অনেকগুলো বিষয়কে পরিবর্তন করার জন্য কার্যত যথেষ্ট। এই ট্রানজিটের প্রভাবে আপনার লাইফে, আপনার জীবনে নানা রকম পরিবর্তন, নানা রকম চেঞ্জ আপনি কিন্তু নিঃসন্দেহে লক্ষ্য করতে পারবেন, বা লক্ষ্য করা যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আকস্মিক কিছু ধন লাভ হতে পারে আপনার। দেখুন, একটা কথাই বলতে চাই, যারা অনেক টাকা ঋণ করেছেন বৃশ্চিক, একটা ঋণের দায়ে আছেন, ঋণ করে বিপদে আছেন, ঋণ করে ঋণ থেকে বেরোতে পারছেন না, কনফিউশনে আছেন, কিভাবে ঋণ থেকে বেরোবেন কোনো ধারণা নেই, কোনো কনসেপ্ট নেই, একটা টেনশন বারবার বারবার আপনার চলছে। আই মাস্ট সে, ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে। দেখুন, সঞ্চারটা কিন্তু উইক, মানে দুর্বল। মানে 1 আগস্ট সঞ্চার শুরু হলো এবং সাথে সাথেই আপনি ফল পেয়ে গেলেন, এটা কিন্তু হবে না। কিন্তু ফল আপনি পাবেন, ফলাফল আপনার জীবনে আসবে, সেটা বলতে পারে। তবে এই সঞ্চারে বুদ্ধির বিভ্রম ঘটতে পারে। অনেকের প্রেমের সম্পর্কে জটিলতা আসতে পারে, প্রেমের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি আসতে পারে, প্রেমের সম্পর্কের মধ্যে কিছু ডিস্টারবেন্স আসার প্রবণতা
সেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এই সঞ্চারের পরিপ্রেক্ষিতে আপনাকে আমি একটা কথাই বলতে চাই বা একটা কথাই বলবো, আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভিটি পাবেন, এটার এক্সপেকটেশন রাখুন, তবে ধীর গতিতে পাবেন। প্রথমে মনে হবে কোথায় ভালো, এ তো শুধুই খারাপ। না, খারাপ আলটিমেটলি হবে না। এবং যাদের প্রেমের সম্পর্কে ত্রিকোণ প্রেমের গল্প চলছে, স্টেবিলিটি নেই, বারবার প্রেম জীবনে ডিস্টারবেন্স চলছে, বাধা চলছে, কনফিউশন চলছে, তারা অনেকটা বেটারমেন্ট পেতে পারেন। প্রেম জীবনের ক্ষেত্রে একটা পজিটিভিটির এক্সপেকটেশন আমরা রাখতে পারি, প্রেম জীবনের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের এক্সপেকটেশন আমরা রাখতে পারি, প্রেম জীবনের ক্ষেত্রে আলটিমেটলি একটা অগ্রগতি আপনার জীবনচক্রে যে হবে সেটা 100% শিওরিটি হিসেবে রাখতে পারেন। আমি বলে দিই, অনেক বৃশ্চিক আছেন তাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা ডাউন হয়ে গিয়েছিল, বারবার আপনার পার্টনারের হেলথের জায়গাটা ডিস্টার্ব হলো, বারবার আপনার পার্টনারের হেলথের জায়গাটা নেগেটিভ হলো, তারপর থেকে আপনি যেন পথ চলতে পারছেন না, বারবার আপনার পার্টনারের কারণে একটা মেডিকেল এক্সপেন্স হয়ে চলেছে বা চলছে, অর্থাৎ হঠাৎ করে এই প্রবলেমটা আপনি সলভ করতে পারছেন না, আপনি চাইলেও প্রবলেমটা আপনার সলভ হচ্ছে না। ইভেন আপনাদের অনেকেরই আমি দেখলাম লক্ষ্য করে শ্বশুর বাড়ির সাথে একটা জটিলতা তৈরি হয়ে গেছে, একটা জটিলতায় জড়িয়ে গেছেন। এখান থেকে তো আপনি অবশ্যই চান যে বেরোতে, এবং সবাই চায়, এভরিওয়ান ওয়ান্টস টু, সবাই চায়, কিন্তু বেরোতে পারছেন না। এটা খুব ইম্পর্টেন্ট, যে চাইছেন বেরোবেন কিন্তু বেরোতে পারছেন না। আমি আপনাকে বলি, অনেকেই বেরোতে পারবেন, অনেকের সমস্যার সমাধান হবে, টেম্পোরারি হবে না, প্র্যাকটিক্যালি হবে, অ্যান্ড প্র্যাকটিক্যালি অনেকেই সমস্যার সমাধান করতে পারবেন বলে বিশ্বাস করতে পারছি। 3টি নক্ষত্র সেম ফল পেতে পারে না। প্রথম নক্ষত্র বিশাখা, এই সময়টি আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো করার সময়, পুরনো ভুল ভ্রান্তিগুলোকে শুধরে নেওয়ার সময়। আপনি চেষ্টা করলে আগের ভুল ভ্রান্তি, আগের প্রবলেম শুধরে নিতে পারবেন, একটা হাই চান্স রয়েছে। বড় কোনো সামাজিক কাজে আপনি যুক্ত হতে পারবেন। তবে এই সময়ে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন বা একাধিক পরিবর্তন আসতে পারে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। নক্ষত্র অনুরাধা, যাদের নক্ষত্র অনুরাধা তাদের ক্ষেত্রে আমি বলে দিই, এই সময়ে আপনার নক্ষত্র অধিপতি শনিদেব তিনি বক্রগতিতে আছেন, দৃষ্টি বিনিময় করছেন অ্যাটাচড ডিরেক্টলি। মানসিক চাপ সব থেকে বাড়তে পারে আপনার এই সঞ্চারে। হুট করে শেয়ার বাজার, লটারি, বিভিন্ন কারেন্সির মধ্যে যুক্ত হয়ে বিপদে পড়তে পারেন। লিভার বা পেটের নিচের অংশে যে স্বাস্থ্য, সেটিকে যত্ন নিতে হবে, কারণ হুটহাট করে একটা সমস্যায় পড়ে গেলেন, বড় সমস্যায় পড়ে গেলেন, বড় জটিলতায় পড়ে গেলেন, তার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলি, আপনার বাণীর তীব্রতা বাড়তে পারে, কথার জোরে অনেক কঠিন কাজ আপনি উদ্ধার করতে পারবেন। নিজের রূঢ় বা ব্যঙ্গাত্মক কথার জন্য কোনো পরম বন্ধুকে এ সময় হারাতে হতে পারে। প্লিজ কথার উপরে নিয়ন্ত্রণ রাখবেন। জানেন তো, অনেকে বলেন গাছের শত্রু লতা আর মানুষের শত্রু হচ্ছে কথা, তাই কথার নিয়ন্ত্রণ রাখাটা দরকার। কয়েকটা পরামর্শ দিচ্ছি, অযাচিত ভাববেন না, পারলে কন্টিনিউ করবেন। নাম্বার 1, প্রতি মঙ্গলবার বা প্রতিদিন হনুমান চালিসা জপ করুন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা রোজ করুন। আবেগকে নিয়ন্ত্রণ করুন, চেষ্টা করবেন এই সময় আপনার আবেগটাকে নিয়ন্ত্রণ রাখতে। দৈনন্দিন অভ্যাসে পরিণত করুন কিছু স্পিরিচুয়াল হ্যাবিট, হনুমান চালিসা হতে পারে, সূর্য অর্ঘ্য প্রদান হতে পারে, কিংবা আপনি জপ করুন না, সূর্য অর্ঘ্য প্রদান করার সময় ওম গৃণী সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ জপ করুন, রেগুলার বেসিসে চ্যান্ট করুন। এবং আমি আপনাদের অ্যাডভাইস দেব, প্রতিদিন একটু নির্দিষ্ট সময় রাখুন নিজের জন্য, যে সময়ে আপনি শুধুমাত্র মেডিটেশন করবেন। দেখুন, সমুদ্রের তলার আগ্নেয়গিরির মতো নিজেদের শক্তিকে চিনুন, নিজেকে চিনুন, নিজেকে জানুন। মনের সমস্ত জড়তা সংকোচ ছেড়ে বলুন জয় শ্রী গণেশ।